যে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে এত টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসেব করি। তো প্রদীপবাবু আর আমিনা বিবি কিছু মূলধন দিয়ে ব্যবসা শুরু করেছে, কিন্তু 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দিয়েছে। তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি যে তাদের মূলধন অনুপাত আমরা যদি বার করি, তাহলে আমরা লিখতে পারি তাদের মূলধনের অনুপাত এই যে 24,000 টাকাটা, 24,000 টাকা তার 5 মাস খেটেছিল, অর্থাৎ 24,000 ইন্টু 5 মাস প্লাস, তাহলে এই যে বাকি যে 7 মাস থাকে সেখানে নিশ্চয়ই 28,000 টাকাটা খেটেছে তার, 28,000 ইন্টু 7 মাস। আর আমিনা বিবির কী হয়েছে, তার 30,000 টাকাটাই 12 মাস খেটেছে, ইন্টু 12 মাস। তাহলে এখানে আমরা এই তিনটে শূন্য আর এই তিনটে শূন্য কেটে দিই। তাহলে 5 কত হবে, 5 হবে তোমার, দেখো 5 হবে 120 প্লাস, আর 28কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, 7 8 56, 196 হচ্ছে অনুপাত। এটা 3 বারং 36, অর্থাৎ 360। এটাকে যোগ করলে কত হচ্ছে দেখো, 6 9 1 2 এর আগে 3, 316 অনুপাত 360। 4 দিয়ে যদি কাটি, 4 7 28, 4 9 36, 4 9 36 90। তাহলে সমষ্টি কত হচ্ছে, সমষ্টি দেখো হচ্ছে 9 169 এত। তাহলে প্রদীপবাবু যে লাভ্যাংশ হবে সেটা কত হবে দেখি। তাহলে প্রদীপবাবু লাভ্যাংশ পাবে, তাই তো। তাহলে আমরা এখানে লিখি প্রদীপ বাবু লাভ্যাংশ পাবে, কত পাবে, তার হচ্ছে 79 ইউনিট বাই কত 169 ইন্টু কত 27716। তাহলে 13 দিয়ে কাটি, 13 কে 13, 3 39, 3 13 39, এটাকে 13 দিয়ে কাটি, 13 দুগুনি 26, 1 17, 13 কে 13, 4 41, 3 13 39, 2 13 দুগুনি 26। আবার 13 দিয়ে যদি কাটি, 13 কে 13, 8 81 থাকছে, 6 13 78, 13 কে 13, 8 83 থাকছে, তাহলে 6 13 78, 79 80, 2 আর 3 5 52, 4 13 52, তাহলে 164। তাহলে কত হলো, 79 ইন্টু 164। তাহলে এটাকে আমরা যদি গুণ করি, তাহলে 164কে আমরা যদি 164 একে যদি আমরা 79 দিয়ে যদি গুণ করি, তাহলে কত হচ্ছে দেখো, 4 9 36, 6 হাতে 3, 6 9 54, 55 56 57, 7 হাতে 5, 7 একে 7, 7 আর 5, 9 একে 9, 9 আর 9 একে 9 আর 5 14 ইন্টু 7 দিয়ে 4 7 28, 8 হাতে 2, 6 7 42, 44, 4 হাতে 4, 7 থেকে 7 আর 4 11। তাহলে কত হচ্ছে এখানে দেখো, 6 8 আর 7 15, 5 হাতে 1, 4 4 8 আর 1 9, 1 আর 1 2, 1 12956 এত টাকা। তাহলে এই টাকাটা কী পাবে, প্রদীপবাবু পাবে। এবার আমিনা বিবি কত পাবে, চলো তাহলে আমিনা বিবি দেখো, তাহলে আমি এটা মুছে নিই। তাহলে আমিনা বিবি কত পাবে, আমিনা বিবির ছিল 90 ইউনিট, তাই তো। আমিনা বিবির ছিল এখানে 90 ইউনিট আর হচ্ছে 169। তাহলে আমিনা বিবি পাবে, আমরা যদি করি, চলো আমিনা বিবি পাবে, আমিনা বিবি লাভ্যাংশ পাবে। আমিনা বিবির কত ইউনিট ছিল, 90 ইউনিট ছিল, নিচে 169, আর এটা কাটলে 27716। এটাকে 13 দিয়ে কাটলাম, এটাকে 13 দিয়ে কাটলে 13 দুগুনি 26, 26 13 একে 13, 3 13 39, 13 একে 13 41, 3 13 39, 2 13 দুগুনি 26। এটাকে 13 দিয়ে কাটলে কত হচ্ছিলো, 13 একে 13,
তেরো 78, 79, 82, 83, 52, 4 তেরো 52, 164। তাহলে 90, তাহলে 90 ইন্টু 164 গুণ করলে কত হচ্ছে? 0 9 দিয়ে 4 9 36, 6 হাতে 3, 6 9 54, 55 56 57, 7 হাতে 5, 9 কে 9 আর 5 14, তাহলে 1476 এত টাকা। বোঝা গেল? তাহলে তাহলে তোমার হচ্ছে প্রদীপবাবু পাবে, আগে বার করলাম, আর আমিনা বিবি পাবে এত টাকা। বোঝা গেল? চলো নেক্সট তারপর একটা দেখি আমরা, যদি 10 নম্বরটা দেখি কি বলেছে। চলো 10 নম্বরটা বলছে নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথ ব্যবসা শুরু করে। 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করে, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছর শেষে এত টাকা লাভ হলে কে কত লাভ্যাংশ হবে? চলো তাহলে তাদের অনুপাতটা নির্ণয় করি, মূলধনের অনুপাত। তাদের মূলধনের অনুপাত, তার লিখি তাদের মূলধনের অনুপাত, তাই তো? তাদের মূলধনের অনুপাত ইজুকাল টু কী হবে? প্রথমে 30,000 টাকা সে 6 মাস খেটেছে তাহলে 30,000 ইন্টু 6 মাস খেটেছে। তারপরে কি হয়েছে? তারপরে সে 6 মাস পরে 40,000 টাকা লগ্নি করেছে, মানে সে 40,000 টাকা আরও দিয়েছে, তারপর তো 70,000। তাহলে 70,000 ইন্টু, এটাও 6 মাসই খেটেছে, অনুপাত। আচ্ছা, করবী দিদি কী করেছে? তার 50,000 টাকা সে 6 মাস খাটিয়েছে, অর্থাৎ 50,000 ইন্টু 6 মাস খেটেছে। তারপরে প্লাস কী হয়েছে? তারপরে সে আরও কী করেছে? 10,000 টাকা সে তুলে নিয়েছে, তাহলে তার 40,000 ইন্টু 6। তো চলো এবার যদি কাটাকাটি করি, দেখো 4টে করে জিরো সবার থেকে কেটে দিই। এবার দেখো এই 6 এবং এই 6 এবং এই 6 কেটে দিলাম, তাহলে কত হলো? দেখো 7 আর 3 হচ্ছে 10, অনুপাত 5 আর 4 9, তাহলে সমষ্টি কত হলো আমার? 19। তাহলে এইবার আমার নিয়ামত চাচা লাভ্যাংশ কত টাকা পাবে আমরা যদি বার করি, এখানে যদি লিখি নিয়ামত চাচা লাভ্যাংশ পাবে কত ইউনিট? তার হচ্ছে 10 ইউনিট, আর সমষ্টি কত? 19, আর কত লাভ্যাংশ হয়েছে? 19,000। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কত হবে? 1,000, অর্থাৎ তার কত হলো? 10,000 এত টাকা নিয়ামত চাচা পাবে, 10,000 টাকা। আর করবী দিদি কত পাবে? তাহলে চলো আমরা যদি করি, করবী দিদি লাভ্যাংশ পাবে, তার কত ইউনিট? তার 9 ইউনিট, 9/19 ইকুয়াল টু কত? 19,000। এটা কাটলে কত হচ্ছে? 1,000, তাই না? অর্থাৎ 9,000 টাকা। তাহলে বোঝা গেল? তাহলে নিয়ামত চাচা পাবে কত? 10,000, আর করবী দিদি পাবে 9,000 টাকা। বোঝা গেল?